আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে ইউপিএসের মাধ্যমে বা আইপিএসের মাধ্যমে আমরা যখন বাসাবাড়িতে ফ্যান চালাই এবং ফ্যানের রেগুলেটরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর কারণটা কি? আজকে আমরা ফ্যানের রেগুলেটর আইপিএসে চালালে কেন নষ্ট হয়, এর কারণগুলো কী এবং এর সমাধান সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি, এটা কেন হয়? এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমে যে কারণ সেটা হচ্ছে ওয়েভ ফর্মের পার্থক্য। আমরা জানি আমরা যে মেন গ্রিড অর্থাৎ ডেস্কো, নেস্কো, আরইবি বা পল্লী বিদ্যুৎ এগুলো ব্যবহার করি। এই যে কারেন্টটা আসে এসি কারেন্ট, এটা হচ্ছে সাইন ওয়েভে আসে। কিন্তু আমরা যে ইউপিএস বাসায় ব্যবহার করি বা আইপিএস ব্যবহার করি, লোকাল বা সস্তা ব্র্যান্ডের যেগুলো, সেগুলো কিন্তু প্রপার সাইন ওয়েভ দেয় না। সেগুলো আমাদের স্কোয়ার ওয়েভ দেয় বা মডিফাই সাইন ওয়েভ দেয়, যা সেই রেগুলেটরের ট্রায়াক বা আইসিটা গরম হয়ে যায় এই ওয়েভ ফর্মের পার্থক্যের কারণে। কারণ এই রেগুলেটরটা তৈরি করা হয়েছে পিওর সাইন ওয়েভের জন্য। কিন্তু যখনই এই রেগুলেটরের ভিতর দিয়ে স্কোয়ার ওয়েভ বা মডিফাই সাইন ওয়েভ যায়, তখন সে অতিরিক্ত গরম হয়ে নষ্ট হয়ে যায়। এটার নষ্ট হওয়ার আরও অনেক কারণ আছে। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে ভোল্টেজ স্পাইক, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য ভোল্টেজ বেড়ে যাওয়া, অনেক কমে যাওয়া। যেমন 220 আছে, 220 থেকে 240, 280 হয়ে যাওয়া, আবার 200 হয়ে যাওয়া, এরকম। অর্থাৎ আপনি একটা গাড়ি দিয়ে চলতেছেন, চলার অবস্থায় যদি কোনো হঠাৎ গর্তে পড়ে, আবার সে উঠে ঠিক রাস্তায় যায়, এরকম অবস্থা হয়। আরেকটা আছে ভোল্টেজ হারমোনিক, অর্থাৎ যদি আপনি খোয়া বিছানো বা হিয়ারিং রাস্তায় যদি গাড়ি নিয়ে যান, কারণ সেই কন্টিনিউ যে ভাইব্রেশন করে, এরকম ভাব হয় যখন আপনি লোকাল আইপিএস বা সেই সস্তা আইপিএসগুলো দিয়ে আপনার লোডটা ফ্যানটা চালান, তখন কিন্তু এরকম ওয়েভ ফর্মটা আসে। আরেকটা সমস্যা হলো যে সামঞ্জস্যপূর্ণ থাকে না। ফ্যান হচ্ছে একটা আপনার ইন্ডাকটিভ লোড, এই লোডটার পিওর সাইন ওয়েভ প্রয়োজন, কিন্তু সেই আইপিএস থেকে বা ইউপিএস থেকে প্রপার সাইন ওয়েভটা আসে না, স্কোয়ার ওয়েভ বা মডিফাই ওয়েভটা আসে। এই জন্য এই ফ্যানটা অনেক গরম হয়ে যায়, সাথে রেগুলেটরটাও অনেক গরম হয় এবং সেটা নষ্ট হয়ে যায়। সমাধান, এখন আসি এর সমাধানটা নিয়ে আলোচনা করি। আমরা যে আইপিএসটা ব্যবহার করি, এর আউটপুটটা যেন পিওর সাইন ওয়েভ হয়, এটা করার কোনো ব্যবস্থা ব্যবহার করি বা সার্কিট চেক করে সবচাইতে ভালো হয়। আর সহজ হলো যে আগে যে আমরা যেটা ইন্ডাকটিভ লোড রিলেটেড যে টাইপের যে রেগুলেটর ব্যবহার করা হতো ফ্যানের, সেগুলো ব্যবহার করতে পারি। যেটা এখন যেগুলো ব্যবহার করে সে ইলেকট্রনিক্স টাইপের, কিন্তু আগে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে ইন্ডাকটিভ লোডের যেটা বড় বড় রেগুলেটর থাকে, সেগুলো ব্যবহার করতে পারি। আর একটা করতে পারি, এখন কিন্তু ইউপিএস সাপোর্টেড বা আইপিএস সাপোর্ট করবে এরকম রেগুলেটরও বাজারে আসছে, সেগুলো ব্যবহার করতে পারি।